উজুপিস ইউরোপের ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে একটি। রাস্তার আশেপাশের দেয়ালে বিভিন্ন ভাষায় দেশটির সংবিধান লিপিবদ্ধ রয়েছে। সেই সংবিধানে একবার চোখ বোলালেই বিস্মিত হয়ে যেতে হবে আপনাকে। সংবিধানের একটি ধারে লেখা আছে সব মানুষেরই সুখী হওয়ার অধিকার রয়েছে, আবার পরেই লেখা রয়েছে সব মানুষের অসুখী হওয়ার অধিকার রয়েছে। শুধু মানুষের কথা থাকবে, কুকুর বিড়াল বাদ যাবে কেন? তাই সংবিধানের একটি ধারায় লেখা রয়েছে একটি কুকুরের কুকুর হওয়ার অধিকার রয়েছে, এবং অপর একটি ধারায় লেখা আছে কোনো বিড়ালই তার মালিককে ভালোবাসতে বাধ্য নয়, তবে বিপদের সময় অবশ্যই তাকে সাহায্য করতে হবে। শুধু সংবিধানই নয়, দেশটি রয়েছে নিজস্ব রাষ্ট্রপতি, সরকার, মুদ্রা, এমনকি 3-4টি নৌকা সমেত নৌবাহিনীও। কিছুদিন আগে তাদের 10 সদস্য বিশিষ্ট সেনাবাহিনীও ছিল, কিন্তু শান্তিপ্রিয় এই দেশটি কারোর সাথে বিবাদে জড়াতে ইচ্ছুক নয় বলে সেনাবাহিনীকে বিলুপ্ত ঘোষণা করা হয়। অনেকের কাছে পাতানো গল্প মনে হলেও বাস্তবেই এমন একটি দেশের অস্তিত্ব রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বাল্টিক উপকূলীয় দেশ লিথুয়ানিয়ার মধ্যে অবস্থিত উজুপিস সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। দেশটির সরকারি নাম দ্য রিপাবলিক অফ উজুপিস। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াস থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করেছে 1 বর্গ কিলোমিটারেরও কম আয়তনের এই দেশটি। লিথুয়ানিয়া হলো বাল্টিক 3টি রাষ্ট্রের মধ্যে একটি এবং ইউরোপের ভৌগোলিক কেন্দ্রে। অপর দুটি বাল্টিক রাষ্ট্র হলো এস্তোনিয়া এবং লাটভিয়া। 1940-41 এবং 1944 থেকে 90 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল এই রাষ্ট্র। সে সময় ভিলনিয়াস জুড়ে অসংখ্য সোভিয়েত নেতার মূর্তি গড়ে তোলা হয়েছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর ভেঙে ফেলা হয় সেসব মূর্তি। ফাঁকা পড়ে থাকে কেবল সেগুলোর স্তম্ভ। 1995 সালে উজুপিসে অবস্থিত সেসব শূন্য স্তম্ভের একটির উপরই মার্কিন রক আইকন ফ্রাঙ্ক জ্যাপার মূর্তি গড়ে তোলেন স্থানীয় এক ভাস্কর। অবশ্য জ্যাপা কোনোদিন ভিলনিয়াসে যায়নি, তারপরও মুক্তি ও গণতন্ত্রের প্রতীক হিসেবে তার মূর্তি গড়ে তোলেন ভাস্কররা। এর 2 বছর বাদে 1997 সালে 1 এপ্রিল আরও এক ধাপ এগিয়ে যায় তারা। এপ্রিল ফুলের মজা হিসেবে তারা ঘোষণা দিয়ে বসে উজুপিস এলাকাটি এখন বাদবাকি লিথুয়ানিয়া থেকে আলাদা একটি স্বাধীন গণপ্রজাতন্ত্র। এরপর তারা অনবিলম্বে দেশটির 4টি জাতীয় পতাকা নকশা করে ফেলেন, এক এক ঋতুর জন্য এক একটি, অর্থাৎ 4 ঋতুতে তাদের জাতীয় পতাকা 4টি। ঠিক এর কিছুদিন পর দেশটির নিজস্ব সংবিধানও প্রণয়ন করে ফেলেন, এবং সেই থেকে সত্যি সত্যি এলাকাটি একটি স্বাধীন দেশের মতোই আচরণ করে আসছে। যদিও বিদেশি সরকারগুলো কখনোই উজুপিসকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবুও উজুপিসই এখন ভিলনিয়াস সহ সমগ্র লিথুয়ানিয়ার গৌরবের উৎস। লিথুয়ানিয়া ভাষায় উজুপিস অর্থ হলো নদীর ওপারে। বাস্তবিকই উজুপিস ভিলনিয়াস শহরের বাকি অংশের থেকে ভিলনেল নদী দ্বারা বিভক্ত। প্রতি বছর 1 এপ্রিল দেশটির স্বাধীনতা দিবস পালন করা হয়, যা স্থানীয়ভাবে উজুপিস দিবস হিসেবে পরিচিত। এই দিনে পর্যটকরা ভিলনেল সেতু অতিক্রম করে এই দেশে প্রবেশপথে দাঁড়িয়ে নিজেদের পাসপোর্ট সংগ্রহ করে এবং এর ভেতরে প্রবেশ করতে পারে। অবশ্য অন্যান্য দিন এই আনুষ্ঠানিকতার প্রয়োজন পড়ে না, যে কেউ বিনা বাধায় দেশটিতে ঢুকতে পারে। দেশটির ভেতরে প্রবেশ করে তারা দেশটির স্থানীয় মুদ্রা ব্যবহার করতে পারে, এমনকি মেইন স্কোয়ারে অবস্থিত কৃত্রিম ফোয়ারা থেকে আগত বিয়ারও যত খুশি পান করতে পারে। এই দেশটির জন্মের কারণ শুধু যে এপ্রিল ফুলের মজা তা কিন্তু নয়। উজুপিসের বিশেষ মন্ত্রী টমাস সিপাইটিস, যিনি একই সাথে দেশটির অন্যতম স্থপতিও বটে, তিনি দাবি করেন দেশটি নাকি অ্যারিস্টটলের মহান নগরী দর্শনের আদলে তৈরি করা হয়েছে। অ্যারিস্টটলের আদর্শ মোতাবেক একটি আদর্শ মহান নগরীর অধিবাসী সংখ্যা খুবই কম হবে। আমরা আমাদের ছোট্ট নতুন এই দেশটিকে সেই পুরনো ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে গড়ে তুলতে চেয়েছিলাম, যেখানে বলা হয়েছে একটি আদর্শ রাষ্ট্রের সংখ্যা 5000-এর অধিক হওয়া যাবে না, কারণ একজন সাধারণ মানুষের পক্ষে 5000-এর বেশি মুখ মনে রাখা সম্ভব না। আমাদের এই দেশে সবাই সবাইকে চেনেন, তাই এখানে প্রতারণা বা ছলনা করা খুবই কঠিন একটি কাজ। উজুপিসের জাতীয় পতাকা দেশটির নিজস্ব এবং স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। পতাকায় রয়েছে একটি নীলরঙা হাত, যার ঠিক মাঝখানে একটি গর্ত। হাতে গর্ত থাকার অর্থ হলো এই হাতে কখনো ঘুষ গ্রহণ করতে পারবে না। উজুপিসের পর্যটন মন্ত্রী কেস্তাস লুকোস্কিনাসের মতে প্রধান বিষয় হলো এই যে আমাদের হাতে লুকোনোর কিছু নেই। এই দেশটির স্থপতিদের মতে আধুনিক জীবনধারা থেকে মুক্তি পেতে ও নিজেদের ভেতরের সত্যিকারের আমিটাকে আবিষ্কার করার জন্য অসামান্য সুযোগ করে দেয় এই দেশটি। সেপাইটিসের মতে আপনি এই সেতু অতিক্রম করা মাত্রই আপনার নিজস্ব সত্তায় পরিণত হবেন।
এখানে আপনাকে কোনো সামাজিক ভূমিকা পালন করতে হবে না। এখানে কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতে আসবে না। এখানে আপনার নিজের মালিকানা আপনার নিজের হাতে গচ্ছিত থাকবে। আপনি এখানে এসে চিন্তা করতে পারবেন আপনি আসলে কি। মানবজাতি একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার যে খ্যাপাটে প্রতিযোগিতায় নেমেছে তার আজ এখানে আপনাকে স্পর্শ করবে না। একই অভিমত লুকোস নিকাসেরও। তার মতে এখানকার পানি বাতাস সবই আলাদা। আপনি এখানে এসে সুখ খুঁজে পাবেন, ফিরে পাবেন জীবনের স্বাচ্ছন্দ্য। আপনি পাবে ঢুকে সরাসরি শহরের মেয়েদের সাথে আলাপ করতে পারবেন। দেখা হতে পারে বিখ্যাত কোনো বাস্কেটবল খেলোয়াড় বা বিখ্যাত কোনো শিল্পীর সাথেও। সবাই এখানে আয়েশ করছে। আপনি অন্য জায়গায় বিলাসবহুল বার কিংবা রেস্তোরাঁগুলোতে ঢুকে দেখবেন বিধিনিষেধ আর হরেক রকমের প্রোটোকলে ছড়াছড়ি। উজুপিসে এই জিনিসটির অনুপস্থিত। এই মুহূর্তে উজুপিসের আকাশে শান্তির পায়রা উড়ে বেড়ালে কী হবে। একসময় এই এলাকাকে ভয়ঙ্কর সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। বিংশ শতকের মাঝামাঝি পর্যায়ে সোভিয়েত শাসনামলের অধীনে থাকাকালীন এই এলাকাটিকে পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়েছিল। শহরের এই এলাকাটি ছিল অত্যন্ত বিপজ্জনক। কেবল অসীম সাহসী কিংবা নিতান্ত বোকারাই পা ফেলার কথা চিন্তা করত এখানে। এই এলাকার অন্যতম প্রধান সড়ক উজুপিস স্ট্রিট, পরিচিত ছিল মৃত্যুর সড়ক হিসেবে। এর নেপথ্য কারণ কেবল অপরাধের উচ্চ হারই ছিল না, পাশাপাশি এই অঞ্চলে যেসব ইহুদি জনগণ ছিল হলোকাস্টের সময় যাদেরকে সর্বমূল্যে ধ্বংস করা হয়েছিল। এখন অবশ্য সেসব বীভৎস দিন আর নেই। রাস্তার পাশের দেয়াল জোড়ায় অনিন্দ সুন্দর সব নকশা ও চিত্রকর্ম। চারদিকে প্রাণচাঞ্চল্য। মনে হবে বেঁচে থাকার মতো আনন্দময় বুঝি আর কিছু হতে পারে না। 1997 সালে দেশটি স্বাধীনতার পর থেকেই একটি সংবিধানের প্রয়োজনীয়তা অনুভব করতে থাকে। সংবিধানই হলো একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতীক। এমন তাগিদে 1998 সালের এক গ্রীষ্মের বিকেলে মাত্র 3 ঘন্টার মধ্যেই একটি সংবিধান প্রণয়ন করে ফেলেন সেপ্টিস এবং রাষ্ট্রপতি রোমাস। সংবিধান প্রণয়ন প্রসঙ্গে সেপ্টিস বলেন, আমরা তখন সদ্যই প্রজাতন্ত্র ঘোষণা করেছি। এরপর তিনি অর্থাৎ লিলেইকিস আমাদের বাড়িতে আসেন। কারণ তার বাড়িতে গরম পানি ছিল না, এজন্যই আমরা সংবিধানে গরম পানির কথা উল্লেখ করেছি। সংবিধানের 2য় অনুচ্ছেদে বলা হয়েছে দেশের সকল অধিবাসী গরম জল লাভ, শীতকালে নিজেদের উত্তপ্ত করা এবং মাথার উপর টলির ছাউনি লাগানোর অধিকার থাকবে। সেদিন তিনি গোসল করে বের হয়ে আসলেন। আমরা চিন্তা করে দেখলাম এখন যেহেতু আমাদের দেশ স্বাধীন প্রজাতন্ত্র, তাই আমাদের লিখিত কিছু দলিল থাকা প্রয়োজন। এমন চিন্তা থেকেই সেদিন আমরা দুজনে বসে একটি সংবিধান রচনা করে ফেলি। সংবিধানে সর্বমোট 41টি ধারা রয়েছে, যেগুলোতে উজুপিসের স্বাধীনতা, মানবাধিকার এবং আদর্শের চিত্র প্রতিফলিত হয়েছে। যেমন সংবিধানের একটি জায়গায় বলা হয়েছে সকলেরই মৃত্যুবরণ করার অধিকার আছে, কিন্তু এটি কোনো বাধ্যতামূলক বিষয় নয়। আরেক জায়গায় বলা হয়েছে প্রত্যেকেরই বোঝার অধিকার রয়েছে, কিন্তু বিভ্রান্তিকরভাবে অপর একটি জায়গায় বলা হয়েছে প্রত্যেকেরই না বোঝার অধিকার রয়েছে। শুরুতেই আমরা কুকুর এবং বিড়াল নিয়ে কথা বলেছিলাম। সেপাইটিসের কাছে এর ব্যাখ্যাও রয়েছে। সেপাইটিস বলে, আমি বিড়াল নিয়ে লিখেছিলাম কারণ আমি বিড়াল ভালোবাসি। লিলেইকিস কুকুর নিয়ে লিখেছেন কারণ তিনি কুকুর ভালোবাসেন। এভাবেই দেশটির সংবিধানে একটি পোয়েটিক ব্যালেন্স স্থাপন করা হয়েছে। অন্য অনেক কিছুর মতো উজুপিসের সরকার কাঠামো এবং কর্মকর্তা নিয়োগও বেশ হালকা চালে পরিচালিত হয়। দেশটির সংসদ ভবনটি আসলে একটি ক্যাফে কাম পাব। ডজনখানেক মন্ত্রী আছেন দেশটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য। এছাড়া যারা রাজনীতিতে সক্রিয় হতে ইচ্ছুক তাদের জন্য স্থানীয় সংগঠনগুলোতে সদস্য হওয়া আবশ্যক। তবে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটি হলো স্বীকৃতি লাভ। আপনি বলতেই পারেন আমি সরকার মন্ত্রী কিংবা ফ্রেসবি মন্ত্রী, সে ঠিক আছে, কিন্তু আপনাকে জনগণের স্বীকৃতি পেতে হবে, বলেন লুকোস নিকাস। পাশাপাশি দেশটির ফ্রি স্টাইল রাজনীতির প্রতি নিজের সমর্থনের কথা জানান তিনি। এটি যেমন নিত্যদিনের উদ্বেগ দূর করে দেয়, তেমনই কূটনৈতিক প্রোটোকলও হ্রাস ঘটায়। আপনি আরামায়েশ করতে পারেন, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে একমত হতে পারেন, কিন্তু আপনাকে মানতেই হবে যে আমাদের কাজটি একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ। শুনতে অবাক লাগতে পারে, কিন্তু এই ব্যবস্থাটি বিগত 21 বছর ধরে সাফল্যের সাথে কাজ করে এসেছে। পুরো সময় ধরেই রাষ্ট্রপতি তার নিজের অবস্থান ধরে রেখেছে এবং প্রায় প্রতি সপ্তাহে সোমবারেই তিনি মন্ত্রীদের নিয়ে আলোচনায় বসেন। একত্রে তারা বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত নেন, বাইরের দেশগুলোর সাথে সম্পর্কও স্থাপন করেন। বিশেষ করে তিব্বতের দালাই লামার সাথে দেশটির বিশেষ সখ্যতা রয়েছে এবং সেখানে তিব্বত স্কোয়ার নামে একটি পার্ক স্থাপন করা হয়েছে। এমনকি তারা দালাই লামাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদানও করেছে। এতে অবশ্য চীনা সরকার কিছুটা ক্ষুব্ধ হয়েছে। তাদের বিশ্বাস সংস্কৃতি নয়, বরং রাজনৈতিক কারণে দালাই লামাকে নাগরিকত্ব দিয়েছে উজুপিস। এ ব্যাপারে উজুপিসের পক্ষ থেকে হ্যাঁ বা না সূচক কোনো বক্তব্যই পাওয়া যায়নি। পর্যটন শিল্পে এ দেশটি আর কিছু হোক বা না হোক লিথুয়েনিয়ার পর্যটন শিল্পের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা রেখেছে। 1997 সালে স্বাধীনতার পর থেকে পর্যটকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে দেশটি। অনেকের কাছেই উজুপিস বাস্তবতা আর কল্পনার মিশেলে গড়ে ওঠা অভূতপূর্ব একটি দেশ। তাই লিথুয়েনিয়ার জনগণ তো বটেই, বাইরের দেশ থেকে অনেকে ছুটে আসেন দেশটি ঘুরে দেখার উদ্দেশ্যে। ফলে উজুপিস এখন ভিলনিয়াসের দ্বিতীয় ব্যয়বহুল অঞ্চল। খুব ধনী না হলে আজকাল কেউ এখানে একটি ছোট অ্যাপার্টমেন্টও কিনতে পারে না।
উজুপিস ঢোকার মুখেই রয়েছে ব্রোঞ্জের তৈরি একটি মৎস্যকন্যার মূর্তি, যার নাম উজুপিস মারমেইড। 2002 সালে ভাস্কর রোমাস তৈরি করেন মূর্তিটি। সেই থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের অভ্যর্থনা জানানোর গুরুদায়িত্ব পালন করে আসছে এটি। আর এখানকার আদিবাসীদের মতে সেতু পার হওয়ার সময়ই যখন দর্শনার্থীদের চোখে চোখ পড়ে মৎস্যকন্যার চোখ, কোনো এক দৈব বলে তাদের মনের ভেতর এই চিন্তার উদ্বেগ ঘটে যে কখনোই ফিরে যাওয়া যাবে না এই অপরূপ দেশটি ছেড়ে। এরপর তারা যতই ঘুরে দেখতে থাকে দেশটিকে, তাদের এমন চিন্তা আরও পাকাপোক্ত হতে থাকে। তাই তো বাধ্য হয়ে দেশটি ত্যাগ করলেও বারবার তারা ফিরে আসে কোনো এক অমেশ টানে। আর ঠিক এভাবেই পর্যটন শিল্পের কল্যাণে সমৃদ্ধ হতে থাকে লিথুয়ানিয়ার অর্থনীতি। সম্ভবত এ কারণেই দেশটির সরকার মেনে নিয়েছে উজুপিসের এমন পাগলামিকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।